মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া ঘনিয়ে এসেছে। একদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইরান, আর মাঝখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি নতুন এক বড় যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? সপ্তাহের শুরুতে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি ইরানের বিরুদ্ধে হামলার পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিতে মাত্র 1 ঘন্টা দূরে আছেন। এই বক্তব্য মুহূর্তে মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আলোড়ন সৃষ্টি করে। বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে, নিরাপত্তা বিশ্লেষকরা সতর্কবার্তা দিতে থাকেন, আর হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, একই সপ্তাহে ট্রাম্প আবার স্থায়ী যুদ্ধবিরতি আশা প্রকাশ করেন। কখনো তিনি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন, আবার কখনো শান্তি চুক্তির কথা বলছেন। তার এই পরস্পর বিরোধিতা বার্তা পুরো পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এদিকে নীরব ইরানও নেই, কারণ তেহরান জানিয়েছে তারা সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়টি ওয়াশিংটনের প্রতিক্রিয়া পেয়েছে এবং তা এখন পর্যালোচনা করছে। অর্থাৎ পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ এখনও চালু রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি শান্তি সম্ভাবনা আছে, নাকি শুধুই সমরক্ষেপণ? তো এই উত্তেজনার মাঝেই নতুন এক আন্তর্জাতিক রাজনীতি আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। ইরানে দাবি করেছে মাত্র 24 ঘন্টা তারা হরমুজ প্রণালী দিয়ে 26টি জাহাজ পরপারে সমন্বয় করছে। বিশেষ করে জ্বালানি সরবরাহের জন্য এটি প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা তো সবাই জানেন এর গুরুত্বপূর্ণ রুটটা কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্য। তাই এখানে সামান্য উত্তেজনা পুরো বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা দিতে পারে। একদিকে যুদ্ধের কারণে দীর্ঘদিন স্থবির থাকা ইরানের শেয়ার বাজারে সীমিতভাবে পুনরায় চালু হয়েছে। যদি দেশটি অর্থনীতি এখনও কঠিন চাপের মধ্যে রয়েছে, তবুও তেহরান চেষ্টা করছে স্বাভাবিক পরিস্থিতি বার্তা দিতে। অন্যদিকে পাকিস্তান সহ কয়েকটি দেশ সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বে আকাঙ্ক্ষা বাড়ছে যে এই সংঘাত যদি পূর্ণমান যুদ্ধরূপ নেয়, তাহলে পুরো অঞ্চল অস্থিতি হয়ে পড়বে। তো বন্ধুরা, কিন্তু এই মধ্যেই আরও একটি বিস্ফোরক ঘটনা ঘটে। ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক বিতর্কিত নিবন্ধন পূরণের চেষ্টা করেন।